আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আজকে নিয়ে আসছি আমি ডিম রেসিপি। এদিকে পেঁয়াজ কুচি, রসুন কুচি, হলুদ নিছি আর ডিমগুলো সিদ্ধ করে নিছি। 2টা আলু কুচি কুচি করে নিলাম। এদিকে 3টা কাঁচামরিচ নিলাম। তো এদিকে তেলের মধ্যে ডিমগুলো ঢেলে দিলাম, একটু ভাজা করতেছি। এদিকে মশলাগুলো নিছি আমি। তো এদিকে ডিমগুলো ভাজা শেষ। এদিকে তেলের মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি ঢেলে দিলাম, একটু নাড়াচাড়া করতেছি। ঝোল দিলাম। তো ঝোল দেওয়ার পর একটু নাড়াচাড়া করতেছি। নাড়াচাড়া করার পর এখন দেব আলুগুলো দিলাম, একটু নাড়াচাড়া করতেছি। নাড়াচাড়া করার পর ভালো করে নাড়াচাড়া করতে হবে। তো এদিকে আমি ঢাকনা বসাই দিলাম। তো আলুগুলো হয়ে গেছে প্রায়। এখন ডিমগুলো ঢেলে দেব। ডিমগুলো ঢেলে দেওয়ার পর কাঁচামরিচগুলো অ্যাড করে দিলাম। একটু নাড়াচাড়া করতেছি। ছোট বাচ্চা কাঁচামরিচ খাইতে পারে না, এর জন্য আবারও ঢাকনা বসাই দিলাম। ডিমগুলো প্রায় হয়ে গেছে। এখন সাথে একটু ম্যাগি মশলা অ্যাড করে দিলাম। ম্যাগি মশলা অ্যাড করার পর একটু নাড়াচাড়া করতেছি। নাড়াচাড়া করার পর আবারও ঢাকনা বসাই দিলাম। এদিকে হয়ে গেছে প্রায়। খুব সুন্দর একটা কালার আসছে। আবারও ঢাকনা বসাই দিলাম। ডিমগুলো শেষ, খুব সুন্দর লাগতেছে। এদিকে আমি একটা বাটির মধ্যে ডিমগুলো ঢেলে নিলাম। তো কে কে এরকম করে রান্না করেন কমেন্টে বলেন। আপনারাও বাসায় ট্রাই করতে পারবেন। 2টা আলু নিয়ে, ডিম নিয়ে ছোট ছোট করে কুচি কুচি করে আলুগুলো রান্না করতে পারবেন। তো খুব সুন্দর লাগতেছে। হালকা করে একটু দিলাম, সরকা দিলাম। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।